তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ কিন্তু বারটা ঠিক ওই শুক্রবার, চাটা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ছাদে। তো ছাদে আসলাম কারণ এই কিছু হচ্ছে শীতকালে এবার ফুল টুলগুলো আনবো, ফুল গাছগুলো আনবো। তো দেখতে এসেছি যে টবগুলোর কি অবস্থা। তো টবগুলো একদম ঘাসপালা হয়ে, আর তুলসী গাছ প্রচুর হয়েছে। তো সব চারিদিকটা পরিষ্কার করব, পরিষ্কার করে টবগুলোতে গাছ লাগাবো। তাই জন্য সকাল সকাল আজকে চাটা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি। তো চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো। সারাদিন কি হচ্ছে, গিয়ে টাপ্পুর জন্য খাবার করব। আজকে ভাবছি ওকে ডিম টোস্ট করে দেবো। তো চলো। এত গাছপালা, পুরো চারিদিকটা একদম ঘাসি, চারিদিকটা খুব কেমন হয়ে গেছে। আর এই দিকে দেখো একটা ছোট্ট দেখে দোপাটি ফুল হয়েছে। এই গাছটা লাগিয়েছিলাম কিন্তু গাছটা বাঁচবে বলে মনে হচ্ছে না। তো এবার এগুলো তো সব পরিষ্কার করতে হবে, গাছ লাগাবো। তার আগে তো কিনতে যেতে হবে। আর এই গোলাপ ফুলটা দেখো, এইটাই কিন্তু প্রতি সময় একটা করে ফুল ফোটে, সব দিনই একটা করে ফুল ফোটে। তাই এই গাছটা কিন্তু একদম বড় হচ্ছে না, কিভাবে যে বাড়বে তার ঠিক নেই। এইটুকুই আছে, আর এইটাতেই একটু একটু করে ফুল ধরছে দেখছি। আর ফুলগুলো কিন্তু খুব ছোট হচ্ছে। তাহলে গাঁদা ফুলের গাছগুলো এখন লাগালে কি হয়, খুব তাড়াতাড়ি ওই অঘ্রাণ পৌষ মাসটা ফুলটা পাওয়া যায়, তাই জন্য। আর এখনই দেখছি রোদের তাপ চলে এসেছি, চিন্তা করো তাহলে। তো চলো, আর তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর স্থলপদ্ম ফুল তুলেছি। তো তোমাদেরকে দেখাবো সেটা। প্রচুর স্থলপদ্ম আজকে ফুটেছে। তো ঠাকুরের জন্য অনেকগুলো স্থলপদ্ম ফুল তুলেছি। চলো তাহলে দেখাচ্ছি। তাই নিচে এসে তাড়াতাড়ি করে কিন্তু টাপুর জন্য, আর টাপুর কাকু, টাপুর ঠাম্মি, তো সবার জন্য কিন্তু আজ ডিম টোস্ট বানাবো। তো আগে টাপুরটা বানিয়ে নিব, গরম গরম ওকে খেতে দিয়ে দিলে ও পড়তে বসে যাবে। তো চলো তাহলে, সব কিছু রেডি করাই ছিল। তো আর একটা ডিম লাগতো, তাই আরেকটা ডিম দিয়ে ফেটে নিয়ে তো তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কিন্তু কি করছো মা? চিংড়ি। আর তো বড় চিংড়ি। চিংড়ি ভাই, এটা কি করছো? আমি এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুরকে জল দেব, ঠাকুরের পুজো করব। অনেক তো বেলা হয়ে গেছে, কাজ করতে করতে প্রচুর বেলা হয়ে গেছে। 11টা পেরিয়ে গেল। 11টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ঠাকুরে জল দেওয়া হয়নি। প্রচুর কাজ ছিল আজকে, প্রচুর কাঁচা ধোয়া মাজা। তো এইগুলা ঠাকুরের, এটা কাঠ থালা। এগুলো এটা হলো এই যে কার্তিকের থালা, কার্তিক ঠাকুরের থালা। আর এটা নারায়ণ ঠাকুরের থালা। আর এটা শঙ্খ। অনেক স্থলপদ্ম ফুটেছে গাছে, তোমাদেরকে দেখাবো। স্থলপদ্ম ফুলগুলো খুব সুন্দর। আর এখন স্থলপদ্ম ফুল ফুটলে এত সুন্দর লাগে, পুরো গাছগুলো ভর্তি হয়ে গেছিল। কিন্তু আজকে অনেক ফুল তোলা হয়েছে, এখনো গাছে আছে। মা কি করছো? এই তো পুজো করবো না, তাই দেখো তোমাদেরকে বলেছিলাম না ফুল দেখাবো। দেখো এই এতগুলো স্থলপদ্ম ফুল ফুটেছে এবার গাছে, প্রচুর প্রতিদিন এতগুলো করে স্থলপদ্ম ফুটে। পাড়ার অনেকেই নিয়ে যায়, তারপরে আমাদেরও বাড়িতে পুজো হয়। তো আজকে অনেকগুলো স্থলপদ্ম তোলা হয়েছে। আর এই দেখো কত বড় বড় স্থলপদ্ম, বিশাল বড় বড় স্থলপদ্ম। তো মা লক্ষ্মীকে দেবো, সব ঠাকুরকেই দেবো। তো চলো তাহলে পুজোটা করে নিই। আর টাপ্পুকে স্নান করানো, টাপ্পুকে তারপরে খাওয়ানো, এখন অনেক কাজ বাকি আছে। তো চলো। আর এইদিকে দেখো স্থলপদ্ম, আর এত সুন্দর ফুল থাকলে ঠাকুরকে পুজো দিতে খুব সুবিধা হয়। এটা গেল।
লক্ষ্মী ঠাকুরকে দিল, নারায়ণ ঠাকুরকে দিল। জল দাও, সব দেব। পুজো কিন্তু কমপ্লিট, আর তো রান্না বান্না আছে। তো তোমাদেরকে তো দেখিয়েছি চিংড়ি মাছ এনেছে, তো আজকে চিংড়া মাছ হবে, ওই ছোট ছোট, বেশি বড় নয়, ওইগুলো হবে, ঝোল টোল হবে। তো চলো তাহলে এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক। প্রচুর কাজ আজকে ছিল, তো যাই হোক কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাবান্নার দিকে যাব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, তো কেমন লাগছে সেটাও বলবে। তো চলো তাহলে। এইদিকে আমাদের টাপ্পু জামা কাপড় চান টান স্নান করে নিয়ে চলে এসছে, নিজে এখন স্নান করতে শিখে গেছে আমাদের টাপ্পু। দিয়ে নিজে স্নান করতে পারে, নিজে জামা কাপড় পরতে পারে, নিজেই সব কিছু করতে শিখে গেছে। চলো দেখি দেখি টাপ্পু, তাহলে চুলটা তোমার কেমন আজড়ানো হলো, দাঁড়াও একটু দূরে দাঁড়াও দেখি। এটা চুল আজড়ানো হয়েছে, এটা পিছন দিকটা কি, আসো তোমাকে ঠিকভাবে আঁচড়ে দিই টাপু। তো আজকে কি কি রান্না হয়েছে তুমি জানো? না। আজকে কিন্তু ভালো ভালো খাবার হয়েছে, রান্না হয়েছে ভালো ভালো। চিংড়া মাছের ঝোল হয়েছে, আর শুক্তো হয়েছে, আর হয়েছে ওল ভাতে। এগুলো সব তোমাকে খাওয়াবো। খেতে তো হবেই, কিচ্ছু করার নেই। দেখাবো কি কি রান্না হয়েছে দেখাবো, আর তোমার বন্ধুদেরও দেখাবো। তো চলো চলো। মা কি রান্না হয়েছে? এই দেখো শুক্তো হয়েছে, এখানে এখানে দেখো শুক্তো, হ্যাঁ শুক্তা হয়েছে এখানে। তারপরে আসছে, দাঁড়াও, এই হলো আমাদের ওল ভাতে, ওল ভাতে। তারপরে এইদিকে হলো আসল জিনিস, চিংড়া মাছের ঝোল। চিংড়ি মাছ চিংড়া মাছের ঝোল দেখেছো? বড় বড় চিংড়ি তোমার জন্য বড় বড় চিংড়ি এনেছে দাদু, ঠিক আছে? তো